হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। তো সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হলো, তো বন্ধুরা, PMAY 2.0 অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 অ্যাপ্লাই কিন্তু এখন আপনারা অনলাইনেই করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইনে ঘরে অ্যাপ্লাই কিভাবে করবেন আমি সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দেখাই দিয়ে আছি। তো বন্ধুরা, কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা ঘর অতি সহজে লাভ করবেন, অতি সহজে পাবেন, সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দিয়ে আছি। তো বন্ধুরা, স্কিপ না করে সরাসরি কম্পিউটারের ডেস্কটপে চলে আসুন। তো বন্ধুরা, সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে এসে লিখবেন PAMY আরবান 2.0 লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে উপরের লিঙ্কে ক্লিক করবেন, PMAYHFA। তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার সঙ্গে সঙ্গে ক্লিক টু প্রসিড এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলবো। এই পেজের ভিতরে প্রসেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, উপর থেকে এখান থেকে আসাম সিলেকশন করে দেবেন। যেহেতু আমরা আসামের, আপনারা যে স্টেটের হয়ে থাকেন সেই স্টেট সিলেকশন করবেন। তারপরে বন্ধুরা, এখানে আপনাদের যেটা অ্যানুয়াল ইনকাম আছে সেই ইনকাম বসায় দেবেন। তারপরে BALC এখানে টিক মার্ক দেবেন। নো, তারপরে নো দুটো টিক মার্ক দেবেন। তারপরে এলিজিবিলিটি ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি আসাম সিলেকশন করছিলাম না, তো শুধু আসাম সিলেকশন করলাম। তারপরে এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে আধার নাম্বার চাবো। তো বক্সের ভিতরে আধার নাম্বার বসাই দেবেন। বন্ধুরা, বক্সের ভিতরে ভালো করে আধার নাম্বার বসাই দেওয়ার পরে নেম এস পার আধার। তো বন্ধুরা, আধার কার্ডে যে নাম আছে সেই নামটা কিন্তু এই বক্সের ভিতরে বসাই দেওয়া লাগবো সেমভাবে। যদি ভুল হয় তাহলে কিন্তু হবো না। তো বন্ধুরা, আধার নাম্বারটা ভালোভাবে বসা দেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে বক্সের ভিতরে ক্লিক করবেন, ক্লিক টু হিয়ার। তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো ওটিপিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আপনাদের আধার কার্ডের যেটা মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে ওটিপি যাবো। তো ওই ওটিপিটা কিন্তু এই বক্সের ভিতরে বসা দেওয়া লাগবে। তো বন্ধুরা, ফাইনালি ওটিপি এসে গেলো। তো ওটিপিটা আমি বক্সের ভিতরে বসাই দিলাম। বসাই দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলাম। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ খুলবো। এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া লাগবো। তো এখান থেকে বন্ধুরা, ডেট অফ বার্থ সিলেকশন করা লাগবো। আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে, তো সেই ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে সিলেকশন করতে লাগবো। তো বন্ধুরা, 1 বছর করে সন চেঞ্জ হয়। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা বাই করে আসি। তো আপনারা ওইভাবে চেক করবেন। তো বন্ধুরা, ডেট অফ বার্থটা সিলেকশন করে দিলাম। ডেট অফ বার্থটা সিলেকশন করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার বসাই দেওয়া লাগবো। বক্সের ভিতরে মোবাইল নাম্বারটা ভালো করে বসাই দেবেন, মোবাইল নাম্বার যাতে ভুল না হয়। তারপরে বন্ধুরা, মেল ফিমেল সিলেকশন করে দেবেন। তো যেহেতু আমি ফ্যামিলির অ্যাপ্লিকেশন করে আসি, তো এখান থেকে ফ্যামিলি সিলেকশন করে দেবো। আপনারা যদি মেলের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে মেল সিলেকশন করে দেবে। তারপর বন্ধুরা, ম্যারেজ স্ট্যাটাস, তো ম্যারেজ, যেহেতু ম্যারেজ, তো ম্যারেজ দিয়ে দিলাম। তার বন্ধুরা, মাদার ফাদারের নাম। তো বন্ধুরা, এখানে ফাদার নাম লেখা দেখতে লাগবো, নেম অফ ফাদার। তো বন্ধুরা, যেহেতু এনার বাপ পয়সা নাই, লেট দেওয়া লাগবো। তো লেট লিখে তারপরে কিন্তু ফাদার নামটা টাইপ করতে লাগবো। যেহেতু উনি মারা গেছে, তো লেট দিয়ে নামটা টাইপ করবেন। তো আপনাদের মানে যার নামে অ্যাপ্লিকেশন করবেন তার বাপ যদি বেঁচে থাকে তাহলে তো সিরি দেবেন, শ্রীমতী দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা, মায়ের নাম লেখা লাগবো। তো বন্ধুরা, ফাদারের যদি বাইসা থাকে তাহলে কিন্তু সাইডে কিন্তু আধার নাম্বার দিতে লাগবো। আর যদি লেট থাকে তাহলে তো আধার নাম্বারের প্রয়োজন নাই। যেহেতু উনি মারা গেছে, তো ওনার মানে আধার কার্ডের নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে বন্ধুরা, মাদার নাম সিলেকশন করা লাগবো। তো এনার মাদারও মারা গেছে, তো তার এনার মায়ের নামটা এখানে লিখে দেবো, টাইপ করে দেবো। তো যদি মাদার ফাদার যদি মারা যা থাকে তাদের কিন্তু আধার কার্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু ওনারা মারা গেছে। তারপরে বন্ধুরা, এখানে জানাবো হাজব্যান্ড নেম।
যেহেতু উনি বিধবা তো উইথড্র সিলেকশন করে দিলাম। তারপর বন্ধুরা এখানে স্বামীর নাম সিলেকশন করে দেবো। তো বন্ধুরা যেহেতু ওনার স্বামী বাইসা নাই তো সেই হিসাবে বিধবা সিলেকশন করে দিছি উইডো। তারপরে হাজব্যান্ড আধার নাম্বার, তো যেহেতু উনি বাইসা নাই ওনার আধার কার্ড নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট খালি ওনার নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার পরে বন্ধুরা এখানে সেলফ এমপ্লয়মেন্ট, তো এই জায়গায় ক্লিক করবেন, সেলফ এমপ্লয়মেন্টে সিলেকশন করে দেবেন। সিলেকশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা তো ইনি কী করে অবগোষণ কী করেনি, তো ইনি হচ্ছে লেবার, গরিব শ্রেণীর মানুষ, তো লেবার সিলেকশন করে দিলাম। তারপর হিন্দু না মুসলিম, তো মুসলিমের কেন্দ্রে সিলেকশন করে দিলাম। কাস্ট আপনার যেটা হয় সেটা সিলেকশন করবেন। তারপরে ক্যাটাগরি জেনারেল। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, তো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন নাই, পড়াশোনা যেহেতু করে নেই ইনি। তারপরে নো অপশনে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশন আসবো, তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে ফ্যামিলির ডিটেলস আছে, ফ্যামিলি অ্যাড করা অবশ্যই, তো যেহেতু এনার ফ্যামিলি নাই ফ্যামিলি অ্যাড করলাম না। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ওকে অপশনে ক্লিক করলাম। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখান থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে বলবো, তো এখান থেকে আমি ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবো। তো বন্ধুরা ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দেবো। ইনকাম সার্টিফিকেট সিলেকশন করে তা বন্ধুরা আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকেতে মারবেন, তো ইনকাম সার্টিফিকেটটা আপলোড হয়ে যাব। তারপরে বন্ধুরা সিলেক্ট অপশনে ক্লিক করবেন। কত বছর ধরে এই গ্রামে থাকে, তো আমি আফটার 10 ইয়ার্স দিয়ে দিলাম। তারপরে অনার দিয়ে দিলাম, যেহেতু বাড়িটা অনারই। তাহলে কাঁচা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে প্লাস্টিক অপশনটা আমি সিলেকশন করব, প্লাস্টিক সিট রোপ। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপরে ওকে অপশনে ক্লিক করবেন বন্ধুরা। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ করবো। তো এখানে বন্ধুরা ঘর নাম্বার দেওয়া লাগবো, আপনাদের যেটা হাউস নাম্বার আছে সেই হাউস নাম্বারটা এখানে সিলেকশন করবেন। তারপরে রোড নেম, তো আপনাদের গ্রামের যেটা নাম আছে সেই নামটা এখানে বসাই দিবেন। স্টেট আসাম সিলেকশন করে দেবেন। ডিস্ট্রিক্ট ধুবড়ি, তো আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হয় সেটাই সিলেকশন করবেন। বলো সিটি ধুবড়ি, ধুবড়ি সিলেকশন করে দিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের পিনকোড নাম্বার শো করতেছে না, সেই জন্য আদার্স অপশনে ক্লিক করলাম। আদার্স অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি আমাদের পিনকোড নাম্বারটা বসাই দেবো। তোমরা বসা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকমার্ক দেবো বক্সের ভিতরে, যেহেতু আমাদের অ্যাড্রেস সেম, তো এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো। তারপরে বন্ধুরা নিচে রয়েছে দেখেন বন্ধুরা হাউস নাম্বার, সেমভাবে হাউস নাম্বার বসাই দেবেন। তারপরে রোড নেম, তো গ্রামের নাম বসাই দেবো এখানে আমি, ভিলেজের নাম। তারপর বন্ধুরা এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন করলাম, ডিস্ট্রিক্ট ধুবড়ি সিলেকশন করলাম, আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হয় সেটা সিলেকশন করবেন। তারপর সিটি ধুবড়ি সিটি সিলেকশন করলাম, আপনাদের সিটি যেটা হয় সেটা সিলেকশন করবেন। তো বন্ধুরা আমাদের পিনকোড নাম্বার শো করতেছে না, আমি সেমভাবে পিনকোড নাম্বারটা বসাই দেবো এখানে। আদার্স অপশনে ক্লিক করে নতুন গ্রামে পিনকোড নাম্বারটা বসাই দেবো। তারপরে বন্ধুরা চুজে ক্লিক করবেন। চুজে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু জমির ডকুমেন্টস আপলোড করা লাগবো। তারপরে আপলোড অপশনে ক্লিক করবেন, ল্যান্ড ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পরে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার ওকে অপশনে ক্লিক করবেন। তো রেকর্ড সেভ হয়ে গেল। এখন কিন্তু এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে লাগবো বন্ধুরা, তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উপরে বসাই দেবেন, বক্সের ভিতরে ভালো করে বসাই দেবেন। অ্যাকাউন্ট নম্বর যাতে ভুল না হয়, যেহেতু এই অ্যাকাউন্টে আপনাদের ঘরের টাকা ঢুকবো। তো বন্ধুরা ভালোভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা বসাই দেবেন, নিচে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর বসাই দেবেন, মানে অ্যাকাউন্ট নম্বর যেটা আছে সেই অ্যাকাউন্ট নম্বরটাই সেমভাবে বসাই দেবেন। অ্যাকাউন্ট নাম্বার সেমভাবে বসা দেওয়ার পরে বন্ধুরা নিচে আইএফসি কোড বসাই দেবেন। আইএফসি কোড বসা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা গেট ব্যাঙ্ক ডিটেলস, তো এই জায়গায় কিন্তু ক্লিক করা লাগবে আইএফসি কোড বসানোর পরে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা নো অপশনে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করার পরে বক্সের ভিতরে ক্লিক করবেন। বক্সের ভিতরে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফাইন্ড সেভ, তো এই জায়গায় ক্লিক করবেন।
এই জায়গায় ক্লিক করার পরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও করতে পারবেন ক্লিক বন্ধুরা। ওকে অপশনে ক্লিক করার সঙ্গে বন্ধুরা দেন প্রিন্ট অপশন আসবো, তো এখান থেকে প্রিন্ট করে নেবেন পেজটা প্রিন্ট করার পরে বন্ধুরা 6টা পেজ আসবো এখান থেকে। তো সেই 6টা পেজ কিন্তু আপনাদেরকে প্রিন্ট করতে লাগবো। প্রিন্ট করে কিন্তু এটা আপনাদের ডেভেলপমেন্ট অফিসে কিন্তু জমা করতে লাগবো। তো বন্ধুরা 6টা পেজ আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। তো এরকম পেজ শো করবো। তো বন্ধুরা এই পেজটা পুরো কমপ্লিট প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনাদের যেটা ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট, জমির ডকুমেন্টস, ল্যান্ড ডকুমেন্টস, যেগুলো ডকুমেন্টস আছে সম্পূর্ণ কিন্তু এটার সাথে গাইতে দিয়ে আপনাদের সিগনেচার সহকারে কিন্তু জমা করতে লাগবো। তো বন্ধুরা এইভাবে আপনারা প্রিন্ট করে নেবেন। বন্ধুরা ঘরে অ্যাপ্লাই কিভাবে করা লাগে সম্পূর্ণ আপডেট আমি আপনাদেরকে দেখা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।